গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 20 ডিসেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: তামিলনাড়ুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে এসআইআর 97 লক্ষেরও বেশি ভোটারের নামকর্তন করা হয়েছে। কেবল চেন্নাই শহরে নামকর্তন হয়েছে 14.25 লক্ষের। গুজরাটে এ সংখ্যা প্রায় 74 লক্ষ। তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পটনায়ক শুক্রবার জানান, এসআইআর শেষে খসড়া ভোটার তালিকায় মোট ভোটার হলেন 5,43,74,755 জন। অন্যদিকে গুজরাটের মোট ভোটারের মধ্যে 85.5% তাদের ফর্ম জমা দিয়েছেন। বাকি 73.7 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী 31 ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বা রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিক কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের সাথে যোগাযোগ করে আলু চাষের হিতাধিকারী হিসাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নাম পঞ্জীয়ন করতে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন। এতে পঞ্জীয়নের জন্য আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, চাষের জমির নথি ও মোবাইল ফোন নম্বরের প্রয়োজন হবে। সঙ্গে 100 টাকা সরকারি ফি ধার্য করা হয়েছে এবং এতে পঞ্জীয়ন না করলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে কৃষকরা বঞ্চিত হতে পারেন বলে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন। তীব্রগতির ট্রেনের ধাক্কায় করুণ মৃত্যু হল 8টি হাতির। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় হাতিগুলি। দুর্ঘটনার ফলে ট্রেনটির 4টি কোচ লাঞ্ছিত হয়ে পড়ে, তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের কোনো প্রাণহানি হয়নি। শনিবার রাত 2:17 দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ জেলার কামপুরের চাংজুরাই এলাকায় গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনাস্থলটি পূর্বে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত ছিল না। লোকোপাইলট জরুরি ব্রেক কষলেও ট্রেনটি থামার আগেই হাতির পালটির উপর উঠে যায়। গুয়াহাটি থেকে প্রায় 126 কিলোমিটার দূরে এই শোকাবহ দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ট্রেন লাঞ্ছিত হওয়ায় এবং লাইনের উপর হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঊর্ধ্বতন আধিকারিকরা। রেল সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলির খালি বাড়তে জায়গা করে দেওয়া হয়েছে। ট্রেন গুয়াহাটি পৌঁছালে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে। এরপর গন্তব্যের দিকে এগোবে রাজধানী এক্সপ্রেস। ধর্মনগর 56 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মপুর মহাদেব বাড়ি 20 নম্বর ওয়ার্ডে শুক্রবার দুপুরে আচমকা উচ্ছেদ অভিযান চালালো ধর্মনগর পুর পরিষদ। বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশ, বুলডোজার ও পুর পরিষদের কর্মীদের উপস্থিতিতে খাস তথা সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারী 6টি পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলির দাবি, তারা প্রায় 12 বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। এমনকি বিদ্যুৎ সংযোগও ছিল তাদের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সম্প্রতি তারা উত্তর জেলার বর্তমান জেলাশাসকের কাছে গেলে আশ্বাস দেওয়া হয়েছিল যে বাড়িঘর ভাঙা হবে না, কিন্তু কোনো আগাম নোটিশ বা লিখিত নির্দেশ ছাড়াই শুক্রবার তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়। রাজ্য সরকার শিল্পীদের রাজ্যের সংস্কৃতি ঐতিহ্যের প্রতি আবেদনের স্বীকৃতিস্বরূপ তাদের সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সুবিধা প্রদান করার লক্ষ্যে শিল্পী স্বাস্থ্য বীমা প্রকল্প রূপায়ণ করেছে। এর জন্য ইতিমধ্যে একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। 18 থেকে 70 বছর বয়সের শিল্পীরা www.philfinance.assam.gov.in ওয়েবসাইটে গিয়ে শিল্পী স্বাস্থ্য বীমা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আগামী 7 জানুয়ারি রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শিলচর রংপুর সংসঙ্গ উপাসনা কেন্দ্রের সহযোগিতায় আগামী 22 ডিসেম্বর রংপুর করাতিগ্রাম শিমুলতলায়
সংসঙ্গ উপাসনা কেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী চা বাগান ও পিছিয়ে পড়া অঞ্চলের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি ও শিক্ষা নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে সেই নির্দেশিকা সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এলো শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত দামছড়া চা বাগানে অবস্থিত মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিন্সিপাল কুমারেশ বিশ্বাসের উদ্যোগে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তির নামে 500 থেকে 600 টাকা পর্যন্ত ফিস আদায় করা হচ্ছে, যা সরকারি রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত নির্দেশিকার পরিপন্থী। এই ঘটনায় বিদ্যালয় চত্বর ও গোটা দামছড়া বাগান এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। একাধিক অভিভাবক অভিযোগ করে জানান, সরকার স্পষ্ট করে বলে দিয়েছে বাগান এলাকার স্কুলে পড়তে গেলে ছাত্রছাত্রীদের 1 টাকাও দিতে হবে না, তাহলে প্রধান শিক্ষক কিসের ভিত্তিতে ভর্তির ফিস নিচ্ছেন? সরকারি নির্দেশিকা যেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ উঠেছে ভর্তির ফিসের পাশাপাশি স্কুল বেল্ট ও আইডি কার্ড দেওয়ার নাম করেও ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে সন্তান ভর্তি করাতে গেলে শুধু ভর্তি ফিসই নয়, অতিরিক্ত নানা খাতে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। বেল্ট ও আইডি কার্ডের মতো মৌলিক সামগ্রী দেওয়ার অজুহাতে আদায় করা হচ্ছে বাড়তি টাকা, যা কোনো সরকারি অনুমোদন নেই বলে দাবি তাদের। শ্রীভূমি জেলার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং ধান সংগ্রহ প্রক্রিয়া সুনিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। 2025-26 খারিফ বিপণন মরশুমে শ্রীভূমি জেলা থেকে বাইরে ধান পরিবহনের উপর আগামী 31 জুলাই 2026 পর্যন্ত সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী ধানের সর্বনিম্ন সহায়ক মূল্য বা এমএসপি প্রতি কুইন্টাল 2369 টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে রাজ্য সরকার অতিরিক্ত 250 টাকা বোনাস দিচ্ছে, অর্থাৎ কৃষকরা প্রতি কুইন্টাল ধানে মোট 2619 টাকা পাবেন। এতে জানানো হয়েছে, লক্ষ্য করা গেছে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যের চেয়ে অনেক কম দামে ধান কিনে জেলার বাইরে পাচার করছে। এতে স্থানীয় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই শিলং, গুয়াহাটি, শিলচর, হাফলং এবং অসম ত্রিপুরা আন্তঃরাজ্য সড়ক সহ জেলার সমস্ত সীমানা ধান পরিবহনের জন্য সিল করে দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়েছে, শ্রীভূমি জেলার জন্য এই মরশুমে 300 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই ধান সংগ্রহের দায়িত্বে রয়েছে ভারতীয় খাদ্য নিগম এবং অসম খাদ্য অসামরিক সরবরাহ নিগম লিমিটেড।